ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আমরা কোনো জায়গায় পাইছি না। কবরীরা তো মাদারা কবরস্থান আছে। জিন্দাবীর 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 রাজ্য জিন্দাবীর আল্লাহ জানে। ওনার কবর দেয় নাই? মারা গেলে যে কবর দিত। মারা গেলে জিন্দাউলি। ওনার কবর নাই? জিন্দাউলি। মানে এই উনি আছে কই? নাই না আছে তো, তাই তো আমাদের লোকেও আছে। মানে পাহাড়ও একটা কি আছিল আর কি নাহলে আপনি কেমনে আইলেন জিন্দাবাদ? আমাদের ভিতরে ওই যে হেন যে দেখা যায় পাহাড়ে মাঝে মাঝে মানুষের দেহাতে একটা লাগছে, বুঝা আছে। তেল হইলেও লাগছে, দাগ কইলেও লাগছে। তখন আপনার রুহুটা এখানে রিটার্ন নামে জিন্দাবাদ। আমার কথা না, মাঝে মাঝে দেহাতে আর এখানে যে চাইনার আস্তানা আছে, এখানে যে আস্তানা আছে, এখানে যে চাইনার আবার বললি যে অস্ত্র নমাজ বছর পাথর ডাবিয়া মানুষের সব হয়ে গেছে। আস্তানা কি ইন্ডিয়া? ইন্ডিয়া পাহাড়ের ভিতরে? ইন্ডিয়া পাহাড় এই যে দেখলেন সাদা পাথরটা দিন মেনটা হইলো জন আছে। আর এখানে দেয় না যখন এখানে আমরা আস্তানা বসছি। এই যে এই জন্নার পানি পড়ে সাদা পাথর আছে দেখতে পাই। তাহলে উনি মরে নাই না? আমরা তো যেতাম না আবার শুনছি এই পর্যন্ত কোনো যাওয়া যাইব তারা দেওয়া দিত না ওই ইন্ডিয়ার যেই আস্তানাটা আছে ওইখানেও কবর নাই? না, কেন নমাজান স্থান আছে। এটার মতো একটা আস্তানা, তাই তো? ওইখানে কি উরুস হয়? ওইখানে কি উরুস হয়? ওই এরা এটা বলি রে মানে তো মানে মুসলমানরা আসে মনে হয় ওইখানে না, ওই পুরুষের সময়? মুসলমান উপজাতীয় মানে বাংলাদেশ থেকে যাওয়া যায় না? এখন তো যাওয়া যায় না, আগে তো আগে যাওয়া যাওয়া গেছে আগে যাওয়া গেছে দিন দিন কঠিন না এরা রাষ্ট্র না যায়। আমরা কত দাম, আমরা দিকে ডরাই, আমরা বাঙালিদের দিকে সবে ডরাই, এরাও ডরায়, এরাই অনেক 1 দিয়া করে বেশি ডরায়। তারপরে সরারে লাগতে গেলায় যে আমরা এখন বাইরে এখন বিনাশ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বারাকাতুহু। আজকে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি। আপনারা হয়তো বা অনেকেই চিনেন বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই চিনে না, আমাদের এলাকার আশপাশের মানুষরাই জানে এটা সম্পর্কে। এটা হচ্ছে একটা আস্তানা, মাজার। এটা শাহ আরফিনের আস্তানা বলা হয়। সো আপনারা দেখবেন, অনেক কিছু দেখবেন এখানে। চেষ্টা করব যে এখানে কী হয় বা কীভাবে আস্তানাটা হইলো এই বিষয়ে কিছু বলার জন্য। তো এই জায়গাটা সম্পর্কে বেশ আগে থেকে আমার মনের ভিতরে কিউরিওসিটি কাজ করতো, আসলে এখানে কি। সো সবসময় চেষ্টা করছি যে জানা বোঝার। সো এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেসিক্যালি আপনারা কিছুক্ষণ আগে শুনছেন যে একজন মুরব্বী তার কথা এসে বলতেছে, এবং আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করে যে এখানে কোনো কারো কি বলে এটাকে কবর নাই, বা এখানে কোনো কোনো কিছুই নাই। উনি জিন্দা পীর শাহ আরফিন যে বলা হয়, ওই ব্যক্তির নামে এখানে একটা আস্তানা হয়েছে। মূলত সবাই যেটা বিশ্বাস করে যে আমাদের এই যে পাশে যে ইন্ডিয়াটা, এই ইন্ডিয়ার এই জায়গাটাতেই ছিল আপনার ওই মূল যে তার আস্তানা, সেখানে ইবাদত করতো। তার কবর নাকি এখানে নাই। সো এখানে ইবাদত করতো। এরপর মানুষ এখানে একটা মাজার তৈরি করে। তো এটা আগে খোলা ছিল, ইন্ডিয়ার পার্টটা আগে খোলা ছিল, মানুষ যাইতো এখানে যায় বিভিন্ন প্রতি বছর উরুস আয়োজন করতো। এখন যেহেতু ইন্ডিয়া যাওয়া যায় না, বেড়া দিয়ে দিছে, সো আমরা বাংলাদেশের লোকেরাই এখানে একটা অস্থায়ী টেম্পোরারি আস্তানা যেটা বলে এটা বানায় নিছে আর কি। সো এটাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে উরুস হয়, গান বাজনা হয়, পুরুষ নারী মহিলা সবাই মিলে একত্রে যা ইচ্ছে তাই হয় আর কি। সো দেখেন, ইনশাল্লাহ এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের জাস্ট মানুষের মধ্যে এক ধরনের প্রচলন, মানুষের আগে থেকেই মানুষ যেরকম শুনে আসছে, এটার উপর ভিত্তি করে মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেয়, এবং এই বিশ্বাসের উপরই মানুষ তাদের ইয়েকলা করে আর কি, ঐতিহ্য লালন করে তার ভিতরে। জাস্ট এইটুকুই। তবে সবচেয়ে বাজে বিষয় হচ্ছে যে এটাকে কেন্দ্র করে অনেক এখানে কাজকর্ম হয় যেটা ইসলাম বিরোধী, যেটা সমাজ বিরোধী, হ্যাঁ, যেটা আসলে আমাদের ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে যায়। ইভেন অনেক সময় এরকমও হয় যেটা শিরকের পর্যায়ে চলে যায়। যেমন এখানে স্পেশালি একটা বিষয় মানত করে, যেটা পুরোপুরি ইসলাম বিরোধী। সো এই বিষয়গুলো আসলে আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকেই জন্ম নেয়। এটা এখানে না, সিলেট বিভাগ যেহেতু, এখানে সিলেট এবং চট্টগ্রাম স্পেশালি এই জিনিসটা বেশি হয় যে আপনার ওই মাজার বা পীর পূজা বা এই বিষয়গুলো খুব বেশি হয়। সো আমাদের সুনামগঞ্জ জেলাতে ওইটা অনেক বেশি। এই জায়গাটা হচ্ছে আপনার লাউরের গড়ের খুব কাছাকাছি এবং ইন্ডিয়ার খুব কাছেই। মূলত এটাকে আমাদের এলাকার মানুষ শাহ আরফিনের মাজার নামে চিনে।
বেসিক্যালি এটার পাশে হিন্দুদের একটা অনুষ্ঠান হয়, প্রতি বছরই মেলা হয় যেটা গঙ্গা স্নান নামে পরিচিত। এই এলাকার সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠানগুলো তার মধ্যে হিন্দুদের একটা এবং মুসলমানদের একটা। এই জন্যই মূলত এই এলাকার এই ধর্মীয় অনুষ্ঠানগুলো অনেক জমজমাট হয় আর কি। ওই যে এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ার অংশ। আমি এখন বাংলাদেশের সীমান্তে আছি। সো এই পুরো জায়গাটাই হচ্ছে শাহ আরফিনের যেই আস্তানার অংশ, মোকামের অংশ আর কি। পুরো জায়গাটা একটা খাস জায়গা। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনারা যে মুরব্বীর কথা শুনলেন না, এটা শাহ আরফিনের আস্তানার মুরিদ মনে হয়। সো উনি যেই সাদা পাথরের কথা বলছে, এটা মূলত ওই যে একটা আপনারা দেখতেছেন কিনা জানি না স্ক্রিনে, ওই যে সাদা পাথর, এই এলাকার কথা বলছে। এটা মোটামুটি আমার এখান থেকে বেশ ভালোই দূরে। সো উনার ভাষ্যমতে ওই সাদা পাথরের ওইখানেই মূলত একটা আস্তানা আছে শাহ আরফিনের। আমরা কখনো যাই নাই বা আমার ওখানে কোনো এক্সপিরিয়েন্স নাই যাওয়ার। জাস্ট আমি মানুষের মুখে যা শুনলাম এবং ওই যে মুরিদরা যা বলছে, এইটাই আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি। এবং এটা কি আমার এলাকাতেও অনেকের কাছে শুনছি, অনেক মুরব্বীর কাছে শুনছি যে ওই এলাকাটাতেই মূলত যেই পার্মানেন্ট যে আস্তানাটা এটা আছে, বাট কোনো কবর নাই। সো এই খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে ঘুরে মানে দেখার মতো কিছু নাই বা এখানে স্পেশাল কোনো কিছু নাই, জাস্ট একটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে এখানে যা সব কিছু গড়ে উঠছে। এখানে আসলে এইটুকুই যে একটা সুন্দর মনোরম পরিবেশ এবং আশপাশে এলাকাটার মধ্যে অনেক কিছু দেখার মতো আছে, জাস্ট এইটুকুই। কিন্তু এখানে যে মানে খুব স্পেশাল কিছু ঘুরে দেখার মতো ব্যাপারটা এরকম না। আমার ঠিক রাইট সাইডে ওই যে কর্নারে, এটা হচ্ছে বর্ডার বাজার, যেটা বন্ধ হয়ে গেছে অলরেডি। সরকার পতনের সাথে সাথেই 5ই আগস্টের পরে এটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এলাকায় যতগুলা বর্ডার বাজার ছিল সবগুলাই বন্ধ মূলত। আমাদের এলাকায় বেশ অনেকগুলা বর্ডার বাজার ছিল। সো এই বাজারগুলো বন্ধ হয়ে গেছে, কার্যক্রম আপাতত স্থগিত। সো পার্মানেন্টলি বন্ধ হবে কি না এটা আমাদের কারোর জানা নাই, কবে শুরু হবে এটাও আমরা জানি না। এলাকাবাসীর মতে আসলে যারা এখানের প্রবীণ বা যারা অনেক আগে থেকে এটা সম্পর্কে জানে, তারা যে বেসিক্যালি যেটা বলে যে আমাদের বাংলাদেশের ইসলামী ইতিহাসে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই বা শাহপরান রহমতুল্লাহ আলাই, ওনারা যখন বাংলাদেশে আসছিল 360 আউলিয়ার যে ঘটনাটা মানুষ মূলত বলে ইসলামী ইতিহাস, ওই সময় নাকি এই যে শাহ আরফিন ওনাদের দলেই ছিলেন এবং ওনাদের সাথেই মূলত 360 আউলিয়ার যেই দলটা ওনাদের সাথেই মূলত বাংলাদেশে আসছিলেন। এবং সবাই তো বাংলাদেশে আসার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ধর্ম প্রচারের জন্য ছড়ায় গেছে, এক একজন এক জায়গায় চলে গেছে। যেমন মূলত চট্টগ্রাম এবং সিলেটেই বেশি তারা থাকছেন। সো এই যে সিলেটে আসছে যে দলটা, এদের সাথে শাহজালাল, শাহপরান এবং শাহ আরফিন এনাদের কথা বলা হয় আর কি। সো মূলত শাহ আরফিন যেই আস্তানাটা দেখতেছেন, এটা ওই দলেরই, আমাদের এটা এলাকার মানুষের মধ্যে আর কি, বিদ্যুতের মধ্যে। এখন শাহ আরফিনের কবর কোথায় বা উনি আসলে সমাধিস্থল কোথায় আছে এটা আমরা জানি না। সো যারা এখানে শাহজালাল শাহপরান ওনাদের তো মাজার আছে, কবর আছে, কিন্তু শাহ আরফিনী ওনার কবর বা মাজার কোথায় আমরা জানি না। এখন মানুষ মূলত জানে না কোথায় তার সমাধিস্থল। এই জন্য বেসিক্যালি মানুষ বলে যে উনি জিন্দা পীর, উনি মারা যায় নাই, কোথায় আছে এটা কেউ জানে না। এটা কি উরস হয়? উরুসের সময় বিভিন্ন বাংলাদেশের অনেক জায়গা থেকে যে মুরিদান বা ভক্তরা আসে, ওনারা এখানে আস্তানা করে। এখানে অনেক খালি ঘর আছে আর কি, এমনিতে করে রাখা যে ওনারা এখানে এসে থাকে রাত্রেবেলা। প্রতি এক সপ্তাহ জুড়ে আসলে মেলাটা বা উরুসটা হয়, এই জন্য খালি ঘর আছে, মুরিদানরা এখানে থাকে।